স্যার একটা প্রশ্ন আছে স্যার ডিএম আর ডিপিতে যদি ডিএম ডিপির জন্য চার্জ হবে না কেন যদি নষ্ট হয়? ডিএম ডিপি চার্জ হবে না কেন? ডিএম ডিপির সাথে চার্জ হবে না বলবে চার্জ সোলো হবে অনেক স্যার। চার্জ ঠিকই হবে কিন্তু সেটা কি সোলো হয়ে যাবে 4-5 ঘন্টা পাস হবে, অনেক সময় লাগবে। আপনার এটা সিপিইউর সাথে কানেকশন করে ডিএম ডিপি এটা অন্য কোনো চার্জিং এসে হয়ে কি ডাইরেক্ট যায় নাকি? না না আলাদা যায় স্যার, ডাইরেক্ট যায় সিপিইউর সাথে কি ডাইরেক্ট থাকে? ডিএম ডিপি আলাদা থাকে, ডাইরেক্ট আপনার সিপিইউর যায় মাঝখানে থাকে কিন্তু কম্পোনেন্ট আবার নাও থাকে। অনেক টাইম তো স্যার ডিএম বা স্কুলের সাথে নষ্ট হয়, টোটালি সেপারেট হয়ে যায়। টোটালি নষ্ট হলে তো আপনার চার্জ হবে না, কারণ ডিএম ডিপি যদি ডাইরেক্ট মনে করেন যে লাইনই না থাকে তখন তো আপনার কি সিগন্যাল তো পাচ্ছে না, বোঝেন না? যখন লাইন শর্ট হয়ে গেছে তখন তো আপনার ফোন শর্ট। স্যার যদি টাচ প্যানেলে এসপিআই প্রোটোকল ব্যবহৃত হয় তাহলে ফুল অফ বোর্ড আজকে করছেন না এটা শুনতে আচ্ছা এইটা ক্লিয়ার হলে এটা বলেন। জি স্যার, উনার কোশ্চেন কি আপনি করে দিচ্ছেন? আপনার কোশ্চেন উনি করে দিচ্ছেন? না না আমি আমার কি নাই সমস্যা, আপনি আপনার কোশ্চেন করেন। না না স্যার, এই ছবি তুলছে আমার মোবাইল দিয়ে, এর মোবাইলে সিল তাই আমি ভিডিও করতে। আজকে হচ্ছে কম্পোনেন্ট নিয়ে এখানে কোনো কোশ্চেন আছে? না আমার কোনো কম্পোনেন্ট বা সেকশন নিয়ে বা মেজারমেন্টে থাকলে করতে হবে। সেকশন নিয়ে স্যার আছে। আচ্ছা এটা আজকে করতে হবে, কারণ এটা আজকে স্যার। আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে আপনার এখানে কি করবেন, আপনি এখানে কিছু দিয়ে বড় করে দিবেন, এরপরে ধরেন এটা নষ্ট হয়ে গেছে, তখন আপনার কি সেম সাইজের একটা বসাইতে হবে নাকি এটা সেটাই করতে হবে। এই আছে সলিউশন। বিষয়টা ক্লিয়ার? কম্পিউটার ওয়াইফাই নিয়ে কারো সমস্যা আছে কোনো থাকলে বলেন, কারণ এই ক্লাস আর হবে না, নেটওয়ার্ক যেমন আর হচ্ছে না, এই প্রক্সিমিটি ওয়াইফাই এটাও হবে না, কারণ আজকে হচ্ছে আপনাদের ব্যাকআপ ক্লাস হচ্ছে, বুঝতে পারছেন? এটা ইনশিওর করেন। এটা আমার সামনের দিকে দেয় নাকি? না স্যার, আমার তো স্যার ডাইরেক্ট এটা 1.2 বলছি। ওটা আপনার কোন জায়গায় হবে? ইভিনিং ক্লাস। হেডফোন লেখছেন আপনারা কি লেখছেন? হেডফোন শর্ট আর ওলেগা সেকশন ডিসপ্লে এবং ওলেগা ক্যামেরা, তারপরে এলডিও শেখার মতো কিছু নাই। চারটা টার্মিনাল কি শিখবেন? কখন শিখবেন? এলডিও কে কি বলছেন? এলডিও বলছেন যে আমি বুঝি না, কে কি বলছেন? নাই শোনেন, আপনারা যারা ক্লাস করেন এটা আপনারা ব্যাকআপ কেন নেন এটা আগে বলেন তো। এটা আপনাদের পেপারটা কেন দেওয়া হয়েছে জানেন? এটা আপনি ক্লাস করছেন অথচ আপনি বুঝতে পারেন না, এই জন্য দেওয়া হয়েছে। কিন্তু আপনি ক্লাস করেননি, এটার জন্য এটা দেওয়া হয়নি। এটা আপনারা ব্যাকআপ নিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? ক্লাস করছে বোঝেন, এরকম তো আছেন।
যাচ্ছে না এটা সত্যি নাও দেখা যায় দেখেন এটা হচ্ছে এলডিও টার্মিনাল কয়টা চারটা একটা হচ্ছে ইনপুট আর একটা কি আউটপুট একটা ইএন মানে এনেবল সিগন্যাল লাইন আর একটা হচ্ছে গ্রাউন্ড জি স্যার এখন ইনপুটে কি থাকবে ভিপিএস বুঝতে পারছেন এখন ভিপিএস কত ধরেন এখানে 4.2 এখন এখানে ভিপিএসটা ঢুকবে ঢোকার পর এটা কিন্তু নিজে ইচ্ছামতো আউটপুট হতে পারবে না বুঝতে পারছেন যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এটা ভোল্টেজ পাস হবে কিসের মাধ্যমে এই ইএন এর মাধ্যমে ইএন এর সিগন্যালটা যায় কি সিপিইউ বুঝতে পারছেন সিপিইউ যখন একে সিগন্যাল দিবে তখন কি করবে এই ইনপুট থেকে আউটপুটে যাবে বিষয়টা ক্লিয়ার ধরেন আমার এখন ক্যামেরা যখন ক্যামেরায় আপনারা শেখানো হয়েছিল তখন কি বলেছিল ওখানে বেশি এলডিও ব্যবহার করা হয় তাই না কেন হইছে কারণ আপনার যখন প্রয়োজন তখন আপনি যখন চাপ দিবেন অর্থাৎ কাছে যখন ক্লিক করবেন তখন সিপিইউ ইএন সিগন্যাল দিবে যে তুমি এখন আউটপুট ভোল্টেজ দাও তখন এইখান থেকে ভোল্টেজটা কি আউটপুট হবে বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ দেয় কে এলডিও না ঘটনা বুঝতে পারছেন এই সামনে আপনি এই শিখছেন না কর্নারে কথা বলুন তাহলে বুঝতে পারছেন বিষয়টা এই এলডিওর কাজ কি হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ টার্মিনাল কয়টা চারটা ইনপুট আউটপুট গ্রাউন্ড আর ইএন মানে এনেবল সিগন্যাল প্রয়োজন অনুযায়ী কম্পোনেন্টে ভোল্টেজ সাপ্লাই করে না কম্পোনেন্ট বলে তো কথা নেই আপনার যে কোনো সেকশন দিতে পারে এটা যে কোনো জায়গায় ব্যবহার করা হতে পারে যখন সিপিইউ সিগন্যাল দিবে তখন আউটপুট দিবে যেমন মনে করেন আপনার এখন কথার কথা আপনি ক্যামেরায় ছবি তুলবেন ধরেন আপনার এখন ফ্রন্ট ক্যামেরা আপনি সেলফি তুলবেন এখন আপনি কি সেলফি তোলা শেষ এখন আপনার ব্যাক ক্যামেরাতে আপনার একটা ছবি তুলবেন আপনি যখন আবার ক্লিক করবেন তখন আপনার কি হবে ফ্রন্ট ক্যামেরার ভোল্টেজটা ড্রপ করে দিবে অর্থাৎ তখন কি হবে ইএন সিগন্যাল কি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে এটা অফ হয়ে যাবে তখন আপনার কি ব্যাক ক্যামেরা সিপিইউ আবার সিগন্যাল দিবে ইএন সিগন্যাল দিলে যে ব্যাক ক্যামেরায় ভোল্টেজ দাও দিলে আবার সিপিইউ থেকে সিগন্যাল আসবে আবার ইনপুট থেকে আউটপুট ভোল্টেজ হবে আউটপুট ভোল্টেজ কত দাও এটা প্রয়োজন এটা ধরেন 4.2 দেখাইছি তো এটা 2.8 1.8 তো সর্বোচ্চ প্রয়োজন সেটুকু হবে স্যার সর্বোচ্চ কত দিবে বুঝে নাই সর্বোচ্চ ভোল্টেজ আউটপুট ভোল্টেজ কত দিবে যেটুকু প্রয়োজন সেটুকু সর্বোচ্চ যে আপনার যা ভোল্ট সোর্স হবে 4.2 এর বেশি যাবে না যেটুকু প্রয়োজন হবে আমার সেটুকু যাবে এখন আমরা কোন ফ্রিকশন ব্যবহার করতেছি তারপরে ডিপেন্ডেন্ট যেটুকু প্রয়োজন সেটুকু যাবে এই জন্য তো বলছি যে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ প্রদান করে বিষয়টা বুঝতে পারছেন খুবই দরকার আপনি খাতায় লিখতে সময় লাগবে না খাতায় লিখে নিন এলডি খারাপ হলে কি স্যার মোবাইল ডেট হবে না না হতে পারে সেই সিস্টেমে হতেই পারে সিগন্যাল যদি না আসে ভোল্টেজ না আসে এটা হতেই পারে স্যার বিডিডি হচ্ছে এলডি ভোল্টেজ এটা কি বিডিডি এর মেইন ভোল্টেজ এগা ডিএম দ্বারা প্লাস নাম্বার লিখছেন বুঝলাম Viwas, DFDP, ground isolate. আপনি ক্লাস কোর্স করেন না এটা আপনি ব্যাকআপ কেন আনেন এতগুলো ক্লাস তো ব্যাকআপ কেন আনেন কথা বলেন বুঝেন না করেন এই জন্য সময় যেহেতু জব করেন আপনার তো প্র্যাকটিস করার সুযোগ কম আপনার ক্লাস বুঝতে হওয়া উচিত আরো 5টা শিখতে হবে আপনি এমন একটা শিট এরপরে আপনার ক্লাস প্র্যাকটিস করার মতো অফিসে বলা থাকে তাহলে আপনি জ্ঞান দেওয়ার উচিত আছে প্রথমে কি থাকে ভিভাস এই ক্লাসগুলো এখন ডিবেট করতে ডিবি আইডি গ্রাউন্ড
এটা তো ধরেন আমি মুখে বলে দিচ্ছি, কিন্তু আপনি ক্লাসটা করে ভালো বুঝতে পারবেন না। এরকম যদি আরো আপনার ক্লাসটা আরো অনেক গ্যাপ আছে, আপনি জানতে বলছিলেন দুটো না তিনটে। আর আজকে ওয়াইফাই লাইভে বসেছি। ওয়াইফাই ভোল্টেজ দেখানো স্যার বিএসপি আর বিএসএন সম্পর্কে একটু বলেন। বিএসপি হচ্ছে বিএসএন হচ্ছে গ্রাফিক্সের লাইন, গ্রাফিক্সের ভোল্টেজের লাইন। বিএসপি মানে কি? ভোল্টেজ সাপ্লাই পজিটিভ, ভোল্টেজ আর সাপ্লাই বিএসএন হচ্ছে ভোল্টেজ সাপ্লাই নেগেটিভ, প্লাস 5 মাইনাস 5। জি স্যার। তারপরে আচ্ছা, আপনাদের এখানে দেখা যাচ্ছে যে সেকশন, তাহলে সেকশন নিয়ে কথা বলি। এখন সেকশন আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, তাই তো? আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, কিন্তু আপনারা দেখেন আপনাদের খাতায় লিখে দিয়েছিলাম, আপনাকে পড়ছিলেন খাতায় কি খুলে কখনো দেখছেন যে খাতায় কি লিখে দিয়েছেন? হ্যাঁ, আপনারা তো মনে করেন ক্লাসের জন্য আপনারা কি মনে করছেন যে এতগুলো ক্লাস দিছে আবার পুনরায় রিভাইজ আবার এরকম ওই সার্ভিস করে দেন। আমার তো মনে হয় না খাতায় রিভাইজ দেখছেন, হয়তো যে একদম দেখছেন বা মেজরিটি দেখেন। হ্যাঁ আসছে, আপনারা মেজরিটি মনে করেন দেখেন নাই। বলেন তো আমি কন্ট্রোলিং সেকশন চিনব কিভাবে, সিপিইউ বা ইউএনসি চিনব কিভাবে বলেন তো? সবথেকে বড় ফ্যাক্টর যদি ডাবল ডিকার হয় তাহলে আমার সিপিইউ বা সিপিইউ উপরে থাকবে আর র্যাম উপরে থাকবে, সিপিইউ নিচে থাকবে, আর অন্ত আলাদা। আমি পাওয়ার সেকশন বলতে পারবো এটা কয়েল 4 থেকে 11টা কয়েল, হ্যাঁ 4 থেকে 11টা কয়েল, 4 থেকে 11টা কয়েল থাকবে। আর অনেকগুলো ক্যাপাসিটর থাকবে, অনেকগুলো ক্যাপাসিটর। একদম বলেন, হ্যাঁ বলেন। এখন চুপ কেন, সবাই বলে একসাথে চেষ্টা করেন। একদম ক্যাপাসিটর থাকবে, হ্যাঁ কি ক্যাপাসিটর থাকবে? মানে আপনি বলছেন 4টা থেকে 11টা কয়েল থাকবে, মানলাম। আর কি ক্যাপাসিটর? আচ্ছা থাকলো ক্যাপাসিটর। আর ক্যাপাসিটর তো সব জায়গায় আছে, একটা ক্রিস্টাল থাকবে, সেকশনে অনেকগুলো থাকবে, একটা ক্রিস্টাল থাকবে, আর একটা ক্রিস্টাল থাকবে। তারপর দুটো, এই দুটো বলছিলাম, আরো বলছিলাম, আরো হ্যাঁ আর কি বলেন? অর্থাৎ এই খাতাটা যে লিখছেন, এই খাতাটা মনে হয় কখনো খোলা হয়নি। খোলা হয়েছে স্যার, খোলা হইলে পারেন না কেন? এতগুলো কেন? এটা খুব কঠিন বিষয়। না এখানে আপনারা জানাইছেন যে এখানে আমাদের সেকশন আইডেন্টিফাই শেখাতে হবে, এই জন্য তো সেকশন আর কি তিনটে কষ্ট হয়। এখন কোন সেকশন? লাইভ সেকশনে স্যার ক্লাস করতে গেছি, লাইভ ব্যাকআপ নিতে গেছি, এন্ড গ্রাফিক দিয়ে দিয়েছি। ব্যাকআপ নিতে গেলে গ্রাফিক দিয়ে দিয়েছি। কোন স্যার? ল্যাব অন মুসা স্যার। আপনি বলেননি যে স্যার পরের দিন বলছি, পরের দিন হইবে এটা, তো পরের দিন গিয়ে ফিক্স ছিলাম। আচ্ছা আপনাদের যে এরকম হয় কখনো তো আমার কাছে বলেননি, পরের দিন বলছেন আমাকে যে স্যার এই সমস্যা হয়েছে, তাই কি জানেন? এখন বলছেন কখনো যে স্যার আমার এই সমস্যা, বা পরের দিন কইছিল স্যার যে ব্যাকআপে লাইভ সেকশন পরের দিন করে দেব, পরের দিন করে যাই পাইনি করবেন না। এই তো অনেক দিন হয়েছে, আপনারা পরে বড় তো মাঝে হয়েছে, তখন তো নিতে পারবেন। এগুলো তো নিতে হবে, এগুলো আপনাদের দেওয়া হয়েছে না, আপনারা তো আদায় করে নেবেন, তাই না? স্যারের কাছে এগুলো আদায় করে নেবেন। বলেন তাহলে একটা সেট আছে, ধরো আমাদের এই সেটটা আছে, ডিসপ্লেটা মানে কাজটা ভালো আছে কিনা, কাজটা ভালো আছে কিনা ফিজিক্যালি দেখবেন যে কাজটা ঠিক আছে কিনা। ফোন তো হয়, হ্যাঁ ফোন তো হয়। তাহলে আবার আপনার কাজ সেকশনে আবার ডিসপ্লে লাগাবেন, ডিসপ্লে লাগাই যে কাজটা ঠিকঠাক কাজ করে কিনা। তো দেরে করে না, তাহলে কি আপনার বলে দেন স্যার সেম মডেলে তো আর ফোন থাকে, আর ফোন লাগবে কেন ডিসপ্লে? আরে মার্কেটে যাবে, লাগাইতে পারো না, মার্কেটে ডিসপ্লেটা নিবেন, নিয়ে চেক করুন যে কাজ করে কিনা। না আপনারা প্রথমে এটা স্টেপ তো এটাই, উপায় তো আছে, এটা আপনি কি দেখবেন, দেখার পর দেখেন আপনার কাজ করতে যায়, এটাও কাজ করে না,
কারণ আপনার নিশ্চয়ই বোর্ডেতে কোনো সমস্যা হয়েছে, তখন আপনি টাচ সেকশনে ক্লাস করছেন, কি ক্লাস করছেন, যে আপনার প্রোটোকল লাইন আছে, বোর্ডের লাইন আছে, সেই জায়গায় চলে যাবেন, যে সেইগুলো দিয়ে আর বোর্ডের সব কিছু কেটে দেবেন। তাহলে সেকশনে হচ্ছে আপনার পার সেকশন বুঝবেন, ক্রিস্টাল থাকবে, কয়েল থাকবে অনেকগুলো, আর কি থাকবে, এই খাতা কলম, খাতা কলম কি লিখছেন বলেন, আর কি ছিল, কয়েল থাকবে, ক্রিস্টাল থাকবে, আর কি থাকবে, আর কি থাকবে, কেন আরো লিখে দিচ্ছি তো, উপরে কি লেখা থাকবে, পিউ লেখা থাকবে না, স্যার আইসিন না বিকিউ বিএম লেখা থাকবে, বিকিউ কি থেকে বিকিউ তো না চার্জিং তো পাওয়ার হচ্ছে আবার সিম্পুল নাম অনুসারে হবে না, জি স্যার এগুলো লিখে দিচ্ছি তো, ওই পিপিএস কোম্পানি নেটওয়ার্ক সেকশন চিনব বলেন, আরএফআইসি কোনটা আপনি বুক করে বুঝবেন, আগে তো সেকশন চিনতে হবে, আর এনজিনিয়ার থেকে যে লাইন বুঝবেন কি হবে আমার নেটওয়ার্ক সেকশন, এনজিনিয়ার থেকে যে লাইনটা ওই যে সেকশনে ঢুকছে ওইটা নেটওয়ার্ক সেকশন, এনজিনিয়ার থাকবে, তারপর মানে বলে ডট থাকবে, সবথেকে বেশি ডট থাকবে, তাই না, জি ক্রিস্টাল অসিলেটর থাকবে, আর শনিবার আরএফআইসি থাকবে, একটা পিজিএ আইসি থাকবে, বুঝে নাই সেটা তো বললাম, এনজিনিয়ার তো বলছে বললাম, একটা পিজিআইসি থাকবে, পিজিআইসিটা কি আরএফআইসি, এই পিজিএটাই কি আরএফআইসি, আর যে লেগাইসি থাকবে পিজিএ একটা 2GB একটা 4GB বুঝতে পারছেন। আচ্ছা অডিও সেকশনে চলে যান, অডিও সেকশন প্রত্যেকটি আইসি গুলো যদি এক কালারের কয়েল থাকবে ডিসপ্লে আসলে কত যেটা বললেন স্যার, প্রত্যেকটি কি কোনো নেটওয়ার্ক আইসি খুব পাশে আলাদা করে নেটওয়ার্কে থাকবে, পারে থাকবে, অনেক সময় যদি ওয়াইফাইতে ওয়াইফাই আছে ভিতরে ব্যবহার করে তাহলে থাকবে না, নাহলে বাইরে থাকবে, যদি অ্যাশ কালার কয়েল থাকে, আর কি থাকবে, অ্যাশ কালারের কয়েল থাকবে, কিসে অডিওতে, আর কি আর থাকবে যে ডব্লিউসিডি লেখা থাকবে আইসি গায়, কেন জোড়া বিট কয়েল থাকবে বলা ছিল না, জি অ্যাশ কালারের জোড়া বিট কয়েল থাকবে, অথবা কোড রেজিস্টার থাকতে পারে, আমরা লিখছিলাম বিট কয়েলটা জোড়া কোড রেজিস্টার থাকতে পারে, জোড়া বিট কয়েল থাকবে, কোড রেজিস্টার দেখছেন সব ভুলে গেছে, স্যার আইসি কে ডব্লিউসিডি লেখা থাকবে, হ্যাঁ ডব্লিউসিডি থেকে আপনি সেকশনটা দেখবেন হচ্ছে জোড়া বিট কয়েল অথবা আমার কোড রেজিস্টার আছে কিনা, এটাই হলো বেশি আইডেন্টিফাই করতে কাজে লাগবে। এই হলো আপনাদের সেকশন। এখন আমরা স্যার হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, তারপরে পূর্ণতে ঢুকবো। মর্নিং শিফট স্টার্টিং লেকচার এখানে কি স্টার্টিং আইসি আইসি এখানে পাইনি, তারপরে একটু দেখা দিয়ে দেন স্যার, আমরা তো চিনি না স্টার্টিং আইসি এই আসলে কি আপনারা ক্লাস বোঝেন নাই? রিলি বলেন তো, যখন বুঝাইছেন তখন নিয়ে আর কোনো প্র্যাকটিস করো, যখন তখন এগুলো একসাথে তখন বুঝাবেন, পিছনের রুল আছে পানিতে পড়া সেখানে আমরা শেষ মেরুতে নিয়ে আসবো, ওটা তো রেড হয়ে গেছে। তাহলে আপনারা দেখুন আল্লাহ আই চার্জার রিডিং, রিডিং পাওয়ার সাপ্লাই, এরকম স্টেপ বাই স্টেপ দেখলেন, এবার দেখে দেখলেন আই চার্জার দিয়ে দেখলেন যে কোথায় সমস্যা হতে পারে, পাওয়ার সাপ্লাই দিয়ে দেখলেন আপনার কি সিপিইউ এমএমসি কি ইমেজ কি দেখাচ্ছে, খাতা এরকম বুঝবেন না, আই চার্জার দিলেন লেখা বুঝবেন না, সব ইংলিশে ফলাফল তো ডেট, এবার দেখলেন ফিজিক্যালি কোথাও ফাঙ্গাস করছে কিনা, ওইটা আগে আপনার ক্লিন করতে হবে।
সুন্দর করে দেওয়ার পরে দেখলেন যে সেটের অবস্থা কি, কন্ডিশন কি, রিডিং কি বলে, রিডিং অনুযায়ী দেখার পরে আপনি দেখলেন যে আমার বিভিন্ন জায়গায় প্রবলেম, এরপরে আপনি দেখলেন চেক করলেন, এখন দেখলেন যে আপনার সিপিইউ ইএমসি এগুলো ঠিক আছে নাকি, পাওয়ার ঠিক আছে নাকি। হ্যাঁ, আপনার ডেট ফোন আছে, কারণ আপনার কি পাওয়ার সেকশন সিপিইউ এবং ইএমসি যদি ঠিক থাকে প্রথমে থেকে না মাঝখান থেকে অন্য সেকশন যা ইম্পর্টেন্ট গুলো আছে। ফোন রান হওয়ার পরে তারপরে কোন ফোন দেয় নেওয়ার পর আপনার মূল তিনটা জিনিস না, পাওয়ার সিপিইউ আর কি ইএমসি, এই তিনটা যদি ঠিকঠাক আমার ফোন রান হতে হবে অবশ্যই রান হবে। ওটা তো মনে করেন পানি যাতে সঙ্গে সঙ্গে হলে তো আপনার শুকাতে হবে, কারণ কিছুদিন পর আছে তখন তার পানি কাটে না, পানিতে এমনি শুকায় যায়। ওটা যেটা ভাঙা দিয়ে নাকি হটগান দিয়া এনে কাজ বুঝে গেছে রাকিবুল স্যারকে জিজ্ঞাসা করে বলবেন যে ব্যাটারি আমি কিনে করতে এই যে একটা জিনিস দেখেন, আপনারা সবাই দেখেন, হ্যাঁ এই যে এখানে একটা কেবল রয়েছে দেখছেন, এই যে এই সার্কিটের মধ্যে কেবল রাখতেছি, এই পাওয়ার সাপ্লাই কেবল আমরা কি করছি সেট অন করছি। Xiaomi সেট আপনার সেট কখনো অন হবে না, যে দেখেন সেট অন। Xiaomi সেট পাওয়ার সাপ্লাই দিয়ে বুট কেবল দিয়ে কখনো অন হয় না। এটাকে অন করতে হলে কি করতে হয়, আপনার যে ব্যাটারি থাকে সেটের ব্যাটারি, এরকম নষ্ট ব্যাটারি কি করবেন, ব্যাটারি ফুলা যায়, ব্যাটারি নষ্ট হয়ে যায়, যাই হোক ব্যাটারি আপনি ফেলা দেন, কিন্তু সার্কিটটা কি করবেন, কেটে কেটে রেখে দিবেন, এই যে আমার মতো করে, বুঝছেন? এই সবগুলো ব্যাটারি সার্কিট কেন রাখবেন, কারণ এই সার্কিটগুলো দিয়ে আপনি পাওয়ার সাপ্লাই রিডিং চেক করতে পারবেন, যেসব সেট পাওয়ার সাপ্লাই দিয়ে অন হবে না, ঠিক আছে? ওনার এটা পোকো লাগে F1, পোকো F1 গেমিং ফোন, এই ফোন আপনার পাওয়ার সাপ্লাই দিয়ে কখনো অন হবে না। এটা অন করতে হইলে এই প্রবলেম, যেটা ওনার প্রবলেম ছিল, লোগো আসে আর চলে যায়, এই প্রবলেমের জন্য সাধারণত আমরা কি করি, সফটওয়্যার দেই, তারপর হচ্ছে সিপিইউ রিবল করি, কিংবা ওই ইএমসি গুলো প্রোগ্রামিং করি, কিংবা ব্যাটারির যে ওই যে কোড রেজিস্টার থাকে ওটাকে শর্ট করি, জাম্পার করে দিই, ঠিক না? এটার মধ্যে ওই রেজিস্টারই নেই, এই ব্যাটারি রেজিস্টার সিস্টেমই নেই, তবে এর জাম্পারের অপশন নাই। তাহলে কি করতে হবে, হয় আমার সফটওয়্যার দিতে হবে, নাহলে সিপিইউ রিবল করতে হবে, আর নাহলে ইএমসি গুলো প্রোগ্রামিং করতে হবে, এই তিনটাতেই সলভ হবে। কিন্তু তারপর আমি ওই রাস্তায় না যেয়ে কি করলাম, আমার এই সার্কিট দিয়ে আমি একবার চেক করলাম ডাইরেক্ট অন, ঠিক আছে? কনফার্ম হয়ে গেছে যে এটা ব্যাটারি খারাপ। যদি এই সার্কিটের জিনিসটা যদি না জানা থাকতো কি করতাম, সব আইসি গাইডা ফেলতাম, সমাধান কখনো ওই শেষ বুঝতো। এই জিনিসগুলো আপনারা ব্যাটারি সার্কিটেই সমস্যা, সার্কিটের পানি জমা, পানি জমা, এটা সমস্যা। ওই একটু কাজ করে দেখেছি এটা তো কত ব্যাটারি, আপনার ব্যাটারি আগে একবার চেঞ্জ করা হয়েছে, যেহেতু চেঞ্জ করা হয়েছে এটা ভিতরে বেশি একটা রাস্তায় রোডে হালকা করে চাপ দেন, ভালোই আছে। এটা আবার ডিসপ্লে তো আপনার এলসিডি এলইডি না, তার মধ্যে গ্লাস চেঞ্জ করা হয়েছে, দেখেছেন ভালো ছিল আছে, গ্লাসটা ভেঙে গেছে তো চেঞ্জ করা হয়েছে। এলসিডি ডিসপ্লের মধ্যে সিগন্যাল গেলে কি হবে, পানির একটা ছাপ হয়ে যাবে, এরকম একটা ছাপ হয়ে যাবে। এটাকে করতে হইলে সাবধানে আস্তে আস্তে করে তাকে বুঝাতে হবে, করে দিবেন। সাইডের সলিউশন তো পেলেন না, সাইডে কি করে সলিউশন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে কি দিই, নেগেটিভ আর পজিটিভ দিই, আমরা বিএসআই ও দিই না, আবার কি আরেকটা লাইন থাকে না, কি থাকে, আইডি দেয়, আইডি আর বিএসআই এক না, একটা থাম্বনেল থাকে, একটা থাম্বনেল থাকে না, একটা বিএসআই থাকে, বিএসআই আইডি কোনটাতে একই, কোনটার মধ্যে বিএসআই লেখা থাকে, কোনটাতে আইডি লেখা থাকে। জি স্যার,
স্যার এটা কি ব্যাটারি চেঞ্জ করে দিলে হবে না অন্য কোনো সলিউশন আছে? আরে এরকম আসার পরে যে অন্ধকার হয়ে যায়, আপনি নরমালি চিন্তা করেন যে এটা হচ্ছে আপনার ডিসপ্লে কানেক্টর, এটা এই ডিসপ্লেটা এই মাদারবোর্ডে কানেকশন পাইতে হবে এই রেবনের মাধ্যমে। এখন আপনার এই রেবনটাই চেঞ্জ করে আপনার চার্জিং সলভ হয়েছে না, এই রেবনটা ডিসপ্লের জন্য ভালো না, তাহলে এই রেবনটা আরেকটা চেঞ্জ করে না। বুঝতে পারছি? কারণ এই আগের রেবন দিয়ে তো আমার ডিসপ্লে চলে চার্জ হয় না, এই রেবন দিয়ে চার্জ হয় ডিসপ্লে চলে না, তাহলে আমার প্রবলেম কোথায়? এই রেবনই নেই। স্যার এখন যেমন আগেটা লাগাই দিলে আগেটা লাগাইলে আসে না, তাহলে কানেক্টরে কোনো প্রবলেম হয়েছে? ফোন অন আছে, ডিসপ্লে লাগিয়ে তাই তো? হয়ে গেছে। একটা সেটে বলেন। একটা সেটে পাওয়ার বাটন ক্লিক করলে পাওয়ার আসে আবার চলে যাবে। এতে কি এটাই তো ওনার প্রবলেম ছিল, আমি যেটা এখন বললাম ব্যাটারি ঠিক আছে? স্যার এটা কি এলসিডি তে সমস্যা না, লাইটিং সমস্যা না? কানেক্টর করে একটু কিছু মনে হচ্ছে। এই যে কানেক্টর হবে না, সাবি সিভিল কানেক্টর হবে না। আপনারা একটা ডিসেন্ট রিকোয়ারমেন্ট ব্যাকআপ ক্লাস ডিজাইনের জন্য কেন ওগুলো আছে বলি ব্যাকআপ ক্লাস আসলে ওয়াইফাই চলছে লাইনে যে ই আসে কানেক্টরটা ভালো করে দেখতে হবে না আছে কি ব্যাকআপ ক্লাস নাকি স্যার ইয়া এখন দেখা যায় ব্যাকআপ হ্যাঁ এই যে ভিতরে আমরা কাছে এগুলা তার নিশ্চয়ই একটা লিস্ট দেওয়ার কথা ছিল। কি হচ্ছে মোটরের কথা কোন দোকানে কি পাবে? ভিডিও হচ্ছে কিভাবে এই বোর্ডটা বের করে পুরো ভালো হবে ভিডিওতে আসবে আসলে এরকম লাগে আমি সে আছে ছোট কাজ কাজ করে আলাদা স্যার আজকে বলে দিলাম। আচ্ছা আপনাদের রিকোয়ারমেন্টে ওনাদের রিকোয়ারমেন্টে কি কি আছে ওই ওটা তো দেখলেন সেকশন শুধু সেকশন দিয়ে বাকি আছে আর শর্ট ডেডফোন এগুলো হচ্ছে আগামী শনিবারে আমরা করাবো। ডেডফোন সেকশন থাকলে আপনারা রাখবেন, আমার কাছে যদিও আছে অনেকগুলো, অনেক স্টুডেন্টেরই আছে, আপনারা রাখলেও ভালো হবে। ঠিক আছে, হেডফোন আর ওলেগা শর্ট এই দুটোটাই এটা শনিবারে হবে। আর আজকে ওলেগা আমরা সেকশন আইডেন্টিফিকেশন দেখাই দিচ্ছি। আপনাদের অন্য কোশ্চেন থাকলে সেকশন ওলেগা ধরেন আপনারা বন্ডিও দিয়ে এতদিন দেখছেন, এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে কিছু কি দিয়ে কি বলে মাদারবোর্ড। একটা মাদারবোর্ডের টিন যখন লাগানো থাকে তখন সেকশনটা চিনতে একটু কষ্ট হয়। উপরে টিন যখন জিনিসগুলো যখন লাগানো থাকে অনেক কষ্ট যেমন হয়। ধরেন এই যে টিন, এই টিনটা লাগানো আছে, এখন আপনাদের এই টিন থাকা অবস্থায় এটার ভেতরে কি আছে বলতে পারবো না। জি এটা আসলে এটা সবার মনে হয় যে আমরা বলতে পারবো না, বাস্তবে কিন্তু আমরা নিজেরাও বলতে পারি না। যদি এই সেটটা আমি আগে কখনো রিপেয়ার করে থাকি তাহলে বলতে পারি, কিন্তু যদি রিপেয়ার না করে থাকি তাহলে কিন্তু আমিও বলতে পারি। জি তখন আমাদের কি সাহায্য নিতে হয়? বন্ধু। বর্ণীয় কিন্তু বন্ধুও সাহায্য নেওয়ার আগে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট আছে, টিপস আছে, এইগুলো আমার জানা থাকতে হবে। হ্যাঁ, সেটা কি? যেমন ধরেন আমার এইখানে তো একটা টিন থাকে, এই টিনটা থাকলে আমরা কি বুঝতে পারি না আসলে এটা ভিতরে কি আছে, কিন্তু টিনটা দেখে বলতে পারি এটা কি নেটওয়ার্ক আছে, ঠিক না? এটার ভিতরে নেটওয়ার্কের সব আইসি গুলো আছে। আবার এখানেও সেম, এই কাপড় দেখে আমরা বলতে পারি যে এটা ওয়াইফাই সেকশন, ঠিক না? এটাও টিন দিয়ে ঢাকা থাকে, বাইরে এই কাপড়টা থাকে, তো কাপড়টা দেখলে আমরা বলতে পারি কি এটা ওয়াইফাই সেকশন।
এই দুইটা পার্ট যখন বের হয়ে গেছে তাহলে এই মাদারবোর্ডের যতগুলো সেকশনের পার্ট আছে তার মধ্যে দুইটা কমে গেছে। আমি আমার জানার বাকি আছে কি এই দুইটা বাদে বাকিগুলো জানতে হবে। এবার আমি এই পাশে এটা 3 দিয়ে ঢাকা, যেহেতু 3 দিয়ে ঢাকা এখানে তো কি আছে আমি বলতে পারতেছি না, তবে এটা দেখে আমাদের একটা ধারণা হওয়া উচিত যে এরকম একটা ডায়োড থাকে এবং একটা বল আইসি থাকে। এটা আসলে কি? এরকম একটা মোটা ডায়োড থাকে এবং একটা বল আইসি। এটা কি আইসি বলতে পারবেন? এবং এই দেখেন কানেক্টর থেকে একটা মোটা লেয়ার আসছে, এটা কি আইসি হতে পারে? ক্যামেরা লাইট আছে ডিসপ্লে এই যে মোটা লেয়ারটা যে আসছে এটা চার্জিং এ দিয়ে দিতে পারে। কারণটা কি এখানে 5 ভোল্ট ঢুকে আবার এম্পিয়ার কি আমরা যখন চার্জে দিই দেখি না 1 ভোল্ট 1 এম্পিয়ার 1.5 এম্পিয়ার 2 এম্পিয়ার চার্জ দেয়। তো এখানে হাই কারেন্টও যাচ্ছে হাই ভোল্টেজও যাচ্ছে, তাহলে আমার এখানে কি থাকবে? এইটা খুব বেশি হলে চার্জিং এসি হবে না, এটা হবে ওবিপি। ঠিক আছে, আপনাদের বোর্ডেও কিন্তু দেখেন পিএ নামে এরকম একটা ডায়োড আছে, এরকমই সাইজের লেখা আছে, জাতীয় বোর্ডের মধ্যে দেখেন পিএ লেখা আছে ডায়োডটার মধ্যে। ওই ডায়োডের পাশে একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর থেকে লাইনটা গেছে ওটাকে ওবিপি আছে, চিকন একটা বল আইসিও আছে ওবিপি আছে। এরকম ভাবে আমাদের একটা ধারণা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, যেমন এটা তো কি বললাম, এই যে এরকম একটা মোটা লেয়ার হাই ভোল্টেজ হাই কারেন্ট যাচ্ছে এবং এখানে একটা ডায়োড দেখা যাচ্ছে, ডায়োডের এই যে এক মাথা কাটা দেখাও যাচ্ছে এবং পাশে হচ্ছে একটা বল আইসি, তার মানে এটা আমার ওবিপি আইসি। সেকশন চিনার এই আমি আজকে যেটা দেখাচ্ছি এটা আরেক ধরনের সেকশন চিনার উপায়। আপনারা তো বোর্ড নিয়ে তো অনেক ভাবে দেখছেন, শুধু বোর্ড নিয়ে দেখছেন, ফিজিক্যালি বোর্ড তো দেখেন। আমি আজকে বোর্ড দিয়ে আপনাদের দেখাচ্ছি ওবিপি আইসি, ওভার ভোল্টেজ প্রোটেকশন। ঠিক আছে, তাহলে আমরা ওবিপি আইসি কিন্তু এখানে পাইছি, তাহলে চার্জিং আইসি এর আশেপাশেই হওয়ার কথা না? তাহলে আমরা ধরে নিলাম এই টিনের কোন একটা জায়গাতে চার্জিং আইসি আছে, হয় এই পাশে নাহলে এই পাশে। এটা তো ধরতে পারি কি দিয়ে শুরু হয় স্যার? কি লেখা আছে? এই লেখা আছে না, তার পাশে একটা মোটা ক্যাপাসিটর আছে। জি স্যার। ওই ক্যাপাসিটর থেকে লাইনটা গেছে কোথায়? দেখবেন যে ওই যে চিকন একটা বল আইসি আছে। জি স্যার। ওই বল আইসিতে গেছে এটা ওবিপি আইসি। তারপরে দেখবেন আরেকটা মোটা বল আইসি আছে। জি স্যার। ওইটা হলো চার্জিং আইসি। ঠিক আছে, জি সব স্যার। মিলছে? জি স্যার। আচ্ছা, এবার কথা হচ্ছে এটার এই পাশে অথবা এই পাশে আমার চার্জিং আইসি আছে না? যেহেতু ওবিপি আইসি আমি এখানে পাইছি, ঠিক না? আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা কি কানেক্টর? ব্যাটারি কানেক্টর। এটা হচ্ছে একটা B2B কানেক্টর, এটাও একটা B2B কানেক্টর। তো এটা তো আমরা জানতে পারছি যে কি সাব পিসিবি কানেক্টর, সাব বোর্ডের কানেক্টর। যেহেতু এটা ওবিপি আইসি তাহলে এটা চার্জিং এর কানেক্টর, সাব পিসিবি সাব বোর্ডের কানেক্টর, তাহলে এটা হবে কি আমার ডিসপ্লে কানেক্টর। তো এই কানেক্টরগুলো যেই পাশে থাকে ঠিক ওই পাশেই উপর বরাবর দেখবেন এখানে একটা পাওয়ার আইসি থাকে। তার মানে এই টিনের এই পাশে অথবা এই পাশে একটা পাওয়ার আইসি পাওয়া যাবে। এটা 95% বোর্ডে এমনই ডিজাইন থাকে। এই নেটওয়ার্কের এই পার্টটা যেখানে থাকে তার বাম পাশে থাকে কি পাওয়ার সেকশন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তাহলে আমার কি কি বেরোলো? নেটওয়ার্ক সেকশন বেরোলো, ওয়াইফাই সেকশন বেরোলো, দুইটা বেরোলো। ও বিপিআইসি পাইলাম, চার্জিং আইসি দুই পাশে যে কোনো একটা পাশে হবে। ঠিক আছে, তাহলে আমার কয়টা বেরোলো? তিনটা বেরোলো। এই পাশে পাওয়ার আইসি হবে, এই পাশে পাওয়ার আইসি হবে, চারটা বেরোলো। ঠিক আছে, আচ্ছা এবার কথা হচ্ছে এখানে একটা আইসি ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে না, আইসিটা নাই। আইসিটা না থাকুক অন্তত আমরা এটাকে অন্যভাবেও দেখতে পারি যে এটা আইসিটার আশেপাশে কি আছে। আইসিটার আশেপাশে কি আছে? এখানে একটা বড় কয়েল থাকার কথা। ঠিক আছে, একটা বড় কয়েল থাকার কথা, এখানে একটা ডায়োড অথবা একটা ক্যাপাসিটর থাকার কথা। ঠিক আছে, এছাড়া আপনি খেয়াল করে দেখেন এখানে কি আর কিছু আছে? যেমন এখানে আছে, এখানে কি দেখা যাচ্ছে? দুইটা কয়েল দেখা যাচ্ছে, দুইটা রেজিস্টর দেখা যাচ্ছে, দুইটা টিভিএস ডায়োড দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? এই যে দুইটা কয়েল, দুইটা রেজিস্টর, দুইটা টিভিএস ডায়োড। এখানে আরো একটা কয়েল আছে, সম্ভবত এখানে আরেকটা কয়েল পুরো জায়গা হয়ে আছে। দুইটা কয়েল থাকার কথা এখানে। তার মানে এটা অডিও আইসিও হতে পারে। আবার কি যদি এটা ডায়োড হয়, এখানে এই আইসিটা এই বল আইসি এই পাশে যদি এটা এইখানে তো কোনো পার্টস নাই, মিসিং আছে, তাহলে এটা যদি ডায়োড হয় আর এটা যদি কয়েল হয় তাহলে এটা কি হবে? চার্জিং আইসি হবে।
আর যদি এটা ক্যাপাসিটর হয় আর এটা কয়েল হয় তাহলে এটা অডিও আইসি হওয়ার চান্স আছে, ঠিক না? কারণ লাইট আইসি এটা হবে না। লাইট আইসি কেন হবে না? লাইট আইসি থেকে বুস্ট কয়েলটা একটু বড় হয়, আইসির তুলনায় কয়েলটা সাইজ একটু বড় হয়। তো এটার আইসিটা কিন্তু একটু বড় আইসি, তাহলে এটা হয় বিপিএইচ কয়েল হবে চার্জিং আইসি। যদি এখানে ডায়োড থাকে, আমি জানি না এখানে কি থাকে, যদি এখানে ডায়োড থাকে তাহলে এটা কি হবে? বিপিএইচ মানে চার্জিং আইসি হবে। আর যদি ডায়োড না থাকে, ক্যাপাসিটর থাকে, তাহলে এটা কি হবে? যেহেতু ডট কয়েল বিট কয়েল পাইছি, তার মানে এটা অডিও আইসিও হইতে পারে। একটা ধারণা নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আবার বোর্ডের অপর প্রান্তে দেখি। এগুলো তো দেখলাম সবগুলো, ঠিক না? জি স্যার। এবার বোর্ডের আমি অপর প্রান্তে দেখি। এটা বিট কয়েল অডিও আইসি হওয়ার আরেকটা চান্স আছে, লক্ষণ আছে। কি দেখেন, এখানে এই কানেক্টরটা কি? আমার সাব বোর্ডের কানেক্টর। সাব বোর্ডের কানেক্টর। এখান থেকে চার্জিং এর লাইন আসছে। সাব বোর্ডের মধ্যে তো আমার লাউড স্পিকারটা থাকে। সাব বোর্ডে যদি লাউড স্পিকার থাকে তাহলে এখানে অডিও আইসি হওয়ার একটা চান্স বেশি। বেশি না? আবার চার্জিং আইসি হওয়ারও চান্স বেশি। চার্জিং আইসির জন্য আমরা তো এখানে ওবিপি পাইছি, তার মানে এখানে চার্জিং আইসি হবে না। হবে কোথায়? হয় 18 এর নিচে অথবা 18 এর নিচে, যেহেতু ওবিপি আইসিটা মাঝখানে আছে, ঠিক আছে? জি স্যার। ফ্ল্যাশের না, আলাদা কোনো সেকশন নেই। ফ্ল্যাশ এলইডি লাইটের সাথেই চলবে। ডিসপ্লে লাইট না, এলইডি একটা, যেমন এখানে আরো কিছু লাইট আছে, তো ডিসপ্লে লাইট ছাড়াও তো আমাদের ইন্ডিকেটর লাইট আছে। এটা কি লাইট সিস্টেম থেকে স্যার? তো এটা এই লাইটটা আসলে পাওয়ার আইসি থেকে নিই। বিটুবি কানেক্টরে কি অন্য কোনো নাম বলে? বিটুবি কানেক্টরকে আমরা ফ্লাক্স রেবন বলি, ফ্লাক্স কেবল বলি, বা সাব বোর্ডের সাব রেবন বলি, সাব মাদারবোর্ডের রেবন, এটা বললো তো। তবে এটা মেইনলি হচ্ছে দেখবেন রেবনের গায়ে লেখা থাকে সাব, আর একটা জায়গায় মেইন। মেইনটা যেখানে লেখা থাকে ওইটা আমরা বোর্ডের মধ্যে লাগাই, আর সাব যেটা লেখা থাকে ওটা সাব পিসিবির মধ্যে লাগাই, ঠিক আছে? হ্যাঁ, নিচে। তো এইটা আপনারা কখনো উল্টা লাগাবেন না। উল্টা লাগাইলেও কিন্তু উল্টা লাগায় কিন্তু একটা S20 আলট্রা কিন্তু ডেড হয়ে গেছে একটা স্টুডেন্ট, ও ভুলে উল্টা লাগায় ফেলেছে, উল্টা লাগায় ডেড হয়ে গেছে। পরে এই গেট পুষতে গিয়ে মাদারবোর্ড, দুই পার্টের মাদারবোর্ড দুটা কাজ করতে গিয়ে শেষ পর্যন্ত মাদারবোর্ড আরেকটা কিনে দিতে একটা সামান্য ভুল, কানেক্টরটাকে সাব বোর্ডের কানেক্টরের জায়গায় কি করছে, ঘুরে উল্টা লাগাইছে। এই উল্টা লাগানোই এত প্রবলেম তৈরি হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, ঠিক আছে? এখন উল্টা লাগায় তো অন করে না, উল্টা লাগায় তো চার্জার ঢুকেছে। চার্জার ঢুকানে কি হয়েছে? বিপাস উল্টে গেছে। এখন যে ভোল্টেজ চার্জিং আইসিও খাইছে, পাওয়ার আইসিও খাইছে, আরো অন্যান্য ক্যাপাসিটি অনেক কিছুই খাইছে। শেষ পর্যন্ত এটা সেটি বাতিল হয়ে গেছে। একটা পর একটা খুঁজে বের করতে করতে সব সেটি বাতিল হয়ে গেছে, বোর্ডেই বাতিল হয়ে গেছে। এবার আমরা এটা সতর্কভাবে কাজ করতে হবে, লেখা দেখে দেখি কাজ করবো আমরা। এবার অপর প্রান্তে দেখি, অপর প্রান্তে কি এখানে সিম কানেক্টর, ঠিক আছে? এখানে একটা বড় আইসি দেখা যাচ্ছে এই তিনটার ভিতরে, ঠিক না? এবার বড় আইসিটা এটা হচ্ছে থার্মাল পেস্ট। এটা আপনারা কখনো যদি খুলে কাজ করেন তাহলে কি করবেন, কাজ শেষে আবার এটা লাগানোর চেষ্টা করবেন। কারণ দেখি থার্মাল পেস্টটা থাকলে আপনার সেটটা গরম হইলেও বাইরের গরমটা বোঝা যাবে না। থার্মাল পেস্ট যদি না দেন তাহলে কি হবে, আপনি সেট বাইরেও গরমটা বোঝা যাবে। কাস্টমার বলবে আমার তো আগে এত গরম ছিল না, এখন এত গরম হয়। আগে তো আপনি থার্মাল পেস্ট সরাই কাজ করছেন আর লাগাই দেবেন, এই জন্য গরম, ঠিক আছে? এই থার্মাল পেস্ট সরাই দিলাম। তাহলে সব দেখা যাচ্ছে যে কাস্টমার যে গরম হয়, হ্যাঁ, সব ঠিক আছে। এই মাল টেস্ট লাগাই দিবি, গরম হয় না, গরমটা কম হবে, বাইরে থেকে বোঝা যাবে না, তাকে বোকা বানানো না, ভিতরে গরম ঠিকই হবে, শুধু বাইরে গরমটা আসবে না। লাগাই দিবেন। হ্যাঁ, আচ্ছা, এটা কি আইসি? এই যে বড় আইসিটা CPU স্যার। EMI। আচ্ছা, এটা যদি সিপিইউ হয় তাহলে এখানে কোয়ালকম লেখা কোথায়, মিডিয়াটেক লেখা কোথায়, স্পেকট্রাম লেখা কোথায়, স্যামসাং লেখা কোথায়? এটা র্যাম হইতে পারে, কারণ সিপিইউর খুব কাছাকাছি একটাই আইসি থাকে, সেটা হচ্ছে র্যাম। এখন র্যাম রম যদি আলাদা হয় তাহলে সিপিইউর কাছাকাছি থাকবে শুধু র্যাম, রম থাকবে দূরে। আর যদি র্যাম রম একসাথে থাকে তাহলে সিপিইউর পাশে হবে
eMMC, যেটাকে আমরা RAM এবং ROM বলি। ঠিক আছে? আর যদি দুইটা আলাদা হয়, RAM আর ROM আলাদা যদি হয়, তাহলে কি করব? আমরা ধরে নিব CPU আছে এটার নিচে, উপরে আছে এটা RAM। উপরে এটা কি? RAM। এই RAMটা কোন কোম্পানির? SEC লেখা। SEC মানে হচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স। উপরের র্যামটা হচ্ছে স্যামসাং এর, নিচের সিপিইউটাও স্যামসাং এর। সিপিইউ কাছাকাছি কিংবা উপর তাহলে র্যামটা সিপিইউর কাছাকাছি থাকবে হচ্ছে র্যাম। এখন হয় সিপিইউর উপরে থাকতে পারে অথবা পাশেও থাকতে পারে, তবে কাছে থাকবে র্যাম। যদি র্যাম রোম আলাদা হয়, আর যদি র্যাম রোম আলাদা না হয়, একটাই আইসি করে, তাহলে কি হবে? সিপিইউর এক পাশে একটাই বড় আইসি থাকবে, ওইটি হচ্ছে আপনার eMMC। ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা যদি আমার উপরেটা র্যাম হয় আর এটার নিচে সিপিইউ যদি হয়, এটা ডবল পার্টের আইসি। তো এটা যদি সিপিইউ নিচে হয়, উপরে র্যাম হয়, তাহলে রমটা কোথায় আছে? এখন রমের সাইজ তো এত ছোট হয়, বড় হবে। রমের সাইজটা এই দেখেন, তিনটা এখান থেকে পাকা হয়ে আরো ছোট হয়েছে, এখান থেকেও পাকা হয়ে আরো ছোট হয়েছে। এতটুকু সাইজের তো রম হবে না, হবে? রম হবে না। রম তো লম্বায় সমান হবে, পাশে না হয় একটু চিকন হতে পারে, ঠিক না? সিপিইউর মতো বর্গক্ষেত্র হয় না, আয়তক্ষেত্র তো হয়। লম্বায় তো সমান থাকতে হবে, বা পাশে সমান থাকতে হবে, লম্বায় চিকন হবে, ঠিক যেটাই বলি, ঠিক না? তো এখানে এই সাইজটা নাই, তার মানে এটার নিচে অন্য কোন একটা আইসি আছে, রম নাই, এটা ছিল, ঠিক না? এটার পিছনে এটা এই টিনের নিচে আমার রম নাই, কিন্তু অন্য কোন আইসি থাকতে পারে। যেহেতু টিন আছে, নিশ্চয়ই নিচে কোনো আইসি আছে। ঠিক আছে? তাহলে আমরা কি কি পাইলাম? আমরা নেটওয়ার্ক পাইছি, ওয়াইফাই পাইছি, ওবিপিআইসি আর চার্জিং ধারণা করছি দুই পাশে যে কোনো এক পাশে হবে, ওবিপিআইসি দুই পাশে যে কোনো এক পাশে হবে। আর একটা কি পাইছি? অডিওর একটা ধারণা পাইছি, কি ওই যে বিট কয়েল আছে, জোড়া বিট কয়েল আছে। আর কি পাইছি? পাওয়ার আইসিটা, যেটা কমন সবগুলো মাদারবোর্ডে একই রকম থাকে, সেটা কি? পাওয়ার আইসি আমার এই কানেক্টরগুলা, এই যে এই কানেক্টরগুলা যে পাশে থাকে, এই ঠিক ওই বরাবরই উপরের দিকে থাকবে হচ্ছে এটা অথবা এটা, যে কোনো এক জায়গায় আমার পাওয়ার আইসি আছে। তাহলে কয়টা হলো? 5টা হলো। এরপরে কি আছে আমার? সিপিইউ এবং র‍্যাম দুটোই পাইছি। তাহলে 6 নম্বর সেকশনে আমরা পেয়ে গেছি। রমটা পাওয়া বাকি আছে, আর কি বাকি আছে? লাইট আইসিটা পাওয়া বাকি আছে। লাইট আইসি আর রম, এই দুইটা আইসি পাওয়াটা বাকি আছে, ঠিক না? এই দুইটা আইসির জন্য এবার কি করতে পারি? এই আইসিটা এরকম গ্যাপই থাকে, এরকম ফাঁকা থাকে, জাস্ট একটা স্টিকার বসানো, ঠিক আছে? এটাকেও থার্মাল স্টিকার বলে, হিটটা যাতে বাইরের দিকে না আসে, ঠিক আছে? আচ্ছা, এবার এইখান থেকে একটু হইলেও দেখা যায় এখানে একটা আইসি আছে, দেখেন এই মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত এই অ্যাঙ্গেল করে দেখা যাচ্ছে, এই মাথা থেকে এই মাথা, আর এখান দিয়েও দেখা যাবে কি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমার আরেকটা পয়েন্ট দেখা যাচ্ছে। তার মানে এই আইসিটার সাইজটা কি? এই মাথা থেকে এই এতটুকু, এই এখান থেকে এতটুকু, এত বড় একটা আইসি। তার মানে এটা আমার রম, ঠিক? তাহলে আমার সেকশন চিনতে বাকি আছে কি? লাইট বাকি আছে না? মোটামুটি সবগুলোই চিনছি না? এখন লাইটটা কোথায় থাকবে? হয় এই টিনের নিচে, আর না হয় এই টিনের নিচে, ঠিক? এবার আমরা বর্ণীয়তে যাই। এতক্ষণ পর্যন্ত নিজের এক্সপিরিয়েন্স থেকে বের করলাম, ঠিক আছে? আপনারা এইভাবেই বের করবেন, নিজের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু সম্ভব, মাথা যত খাটাবেন তত আপনার ব্রেন খুলবে। নিজের এক্সপিরিয়েন্স থেকে আগে চেষ্টা করবেন, তারপরে ঠিকে গেলে, আটকে গেলে, এরপরে আপনি কারো একজনের সাহায্য নেবেন, বর্ণীয় সাহায্য নেন, নইলে আমাদের সাহায্য নেন, কারো একজনের সাহায্য নেবেন, কিন্তু আগে নিজের ট্রাই করুন। তাহলে কি হবে? আপনার ব্রেন খুলতে থাকবে, আস্তে আস্তে এর ভিতরে আপনি আস্তে আস্তে অনেক কিছু নলেজ বাড়তে থাকবে, ঠিক আছে? এবার আমি হচ্ছে বর্ণীয়তে গেলাম। বর্ণীয়তে আমরা কোথায় আছি?
স্যামসাং এটা হচ্ছে স্যামসাং এর বোর্ড হ্যাঁ এটার মডেল হচ্ছে M10 M10s M10s তো এখানে আমার দেখতে হলে কি করতে হবে স্যামসাং এ ঢুকলাম ঠিক না স্যামসাং এ ঢুকে স্যামসাং এর এখানে দেখেন এর বোর্ডে স্যামসাং এর বোর্ডে সবসময় খেয়াল করে দেখবেন বোর্ডের গায়ে আপনার মডেলটা লেখা থাকে আমরা জানি কি কাস্টমার জানে M10 আমরাও জানি M10 কিন্তু স্যামসাং ওদের ফ্যাক্টরি ভাষা বলে ডায়াগ্রাম যদি ওপেন করতে চান স্যামসাং চিনি কি ওর ফ্যাক্টরি ভাষা এই যে SM মানে স্যামসাং SM M 105 আমার ওপেন করতে হবে কি SM M 105 স্যার এই সিরিয়ালের একটা স্যামসাং সেট বলিয়ে স্যার S5 নাই এই কোড লেখা বুঝতে পারিনি অবশ্যই এই যে দেখেন এই যে সিপিইউর পাশে হচ্ছে লাইট আইসি আমরা এটি একমাত্র পাই এটা ব্র্যান্ড না এই যে তিনটা নিচে এবার ক্যামেরাটা দেন এই দেখেন এই তিনটা নিচে এই সিপিইউ এই যে তিনটা নিচে আমার লাইট আইসি ঠিক আছে আর এবার বাকিগুলো মিলে চার্জিং এসি দেখুন পাশে এটাতে যাবে বলতে হতে এই যে এই তিনটাতে যাবে হ্যাঁ তো ওপেন করতে এই যে দেখেন রং অবশ্য রং জি স্যার আর এই পাশে বলছিলাম পাওয়ার আইসি হবে সব সময় খেয়াল রাখবেন এই কানেক্টরগুলো যে পাশে থাকে ওর উপরের অংশে কি থাকবে পাওয়ার আইসি আর ডান পাশে থাকবে নেটওয়ার্ক আইসি নেটওয়ার্ক সেকশন বাম পাশে থাকবে পাওয়ার ডান পাশে থাকবে নেটওয়ার্ক এটা ম্যাক্সিমাম বোর্ডে এই ডিজাইনটাই হয় আর এই যে দেখেন ওবিপি আইসি পাশে হচ্ছে চার্জিং আইসি এই নিচে রমের নিচে হ্যাঁ এই যে চার্জিং আইসি এই যে ওবিপি আইসি আমরা দুই টিনের মাঝখানে পাইছিলাম দেখছেন এই যে লেয়ার এই যে ওবিপি আইসি ওই যে চার্জিং আইসি তার মানে ডান পাশে পাইছি আমরা ডান পাশ বাম পাশ যে কোনো এক পাশে হইতে পারে ধারণা করছিলাম ঠিক না টিনের এখন কি পাইছি ডান পাশে পাইছি আর যেই আইসিটা আমরা সন্দেহ করছি যে অডিও আইসি হইতে পারে বিটকল পাইছি এবং অডিও আইসিতে নেই দেখেন এটা অডিও আইসি আশেপাশের কম্পোনেন্টগুলো যদি আমি মনে রাখতে পারি যে বিটকল যেহেতু আছে অডিও আইসি হবে ঠিক আছে আবার লাইট সেকশনে যান এটা তো টিনের ভিতরে ছিল বলে আমরা বের করতে পারিনি টিনের বাইরে থাকলে কিন্তু আমরা বের করতে পারতাম টিনের বাইরে থাকলে কি করতাম দেখেন আইসি থেকে কয়েল বড় বুস্ট কয়েল আইসি থেকে কয়েলটাই বড় সাইজ হয় তাহলে আমরা এটা ধরে নিতাম এটা লাইট আইসি পাশ আবার শুধু কয়েল বড় থাকলেও হবে না পাশে একটা ডায়োড আর একটা বড় ক্যাপাসিটর আছে একটা ডায়োড দেখেন আছে ওই যে বড় একটা ক্যাপাসিটর আছে ঠিক আছে এই জিনিসগুলো যখন আমরা আশেপাশের কম্পোনেন্টগুলো যখন আমরা মিলাবো তখন আমাদের সেকশন চিনতে সহজ হবে ওটা কি 50 ভোল্টের হাই ভোল্টের ক্যাপাসিটর হ্যাঁ ঠিক আছে এখন কথা হচ্ছে আবার ক্যামেরা এখন কথা হচ্ছে আমি কিছু বোর্ড দেখাই আপনারা নিজেরা সেকশন আমাকে বলুন লাইট আইসি কি থাকে না 50 ভোল্টের ক্যাপাসিটর থাকবে আচ্ছা দেখেন এটা হচ্ছে সিম ট্রে যেহেতু এটা সিম ট্রে এর উল্টা দিকে আমার নেটওয়ার্ক সেকশন হবে ঠিক না এই যে উল্টা দিক করলাম পাইছি নেটওয়ার্ক সেকশন এটা কি এসে হইতে পারে নেটওয়ার্ক সেকশন এই যে নেটওয়ার্ক এই যে এন্টিনা তাহলে এটা কি এসি হবে 2G আছে স্যার বলতাছি নেটওয়ার্ক সেকশন এই যে টিনের ভিতরে নেটওয়ার্ক আইসি তাহলে এটা কি এসি হবে 2G আছে স্যার এটা 2G আইসি হবে 2GPA এটা কি হবে না এটা হচ্ছে RFIC বলাইছি তাহলে এটা কি হবে RFIC আর এটা হচ্ছে কি লম্বা একটা আইসি 4G তাহলে এটা কি হবে 4G 4G তাহলে APT আইসিটা কোথায় একটা APT আইসি থাকে না জি ভোল্টেজ কন্ট্রোল করার জন্য VGA ভোল্টেজ সেই আইসিটা APT আইসি তো নেটওয়ার্কের আশেপাশেই থাকবে আমি বলেও দিছিলাম কোথায় থাকতে পারে
নাই, অপোজিট সাইডে থাকতে পারে। কারণ কি আমার এখানে তো সব জায়গায় দেখা শেষ, নেটওয়ার্কের বক্সের মধ্যে নাই, পাশেও নাই, তাহলে এটা অপোজিট সাইডে আমার থাকতে পারে। এই যে এখানে এপিটিআইসি থাকে, দেখেন এপিটিআইসি এর থেকে যে এত বড় একটা কয়েল, এই যে ক্যাপাসিটর থাকে এবং ছোট্ট একটা বক্সের ভিতরে, ঠিক আছে? দেখেন কোনো কিছুই কিন্তু নাই, কিন্তু তারপর আমরা বলতে পারতেছি এটা এপিটিআইসি, ঠিক না? এবার আসি আবার এখানে এই যে কানেক্টর, ব্যাটারি কানেক্টর, এটা কি? এই যে ভিবাস, ডিএম, ডিপি, তার মানে এটা সাব-পিসিবির কানেক্টর, ঠিক না? জি স্যার, সাববোর্ড। আর সাববোর্ডের কানেক্টর। এর পাশে হয়তোবা ইও আছে, কি আছে বলুন তো? এটা একটা 11 দিয়ে আমার ডিসপ্লে কানেক্টর সহ হয়েছে। ডিসপ্লে কানেকশনও এখান থেকেই আসছে, কারণ হচ্ছে এখানে আর কোনো কানেক্টর নাই, এখানে আর কোনো কানেক্টর নাই, ইউজ করা হয়নি। তার মানে এটাই আমার সাব-পিসিবি, এটাই আমার ডিসপ্লে কানেক্টর। জানছেন? এটা সবাই লাগাবে, কারণ এটা থাকলে সুবিধা কি, পরবর্তীতে যদি খোলার প্রয়োজন পড়ে এটা এই পাশে ওই আছে না লাগে এগুলো নেটওয়ার্কে 2G আরে পাইছে রেডিও ফ্রিকোয়েন্সি অন করে চেক করছেন? না, বড় হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই কানেক্টরের উপরে আবার কি হবে? এই যে কানেক্টরগুলো, এই কানেক্টরের উপরে আমার কি হবে? চার্জিং আছে স্যার। অডিও পাওয়ার আইসি হবে। আমি কিছুক্ষণ আগেও তো বললাম যে নেটওয়ার্কের বাম পাশে হবে কি? পাওয়ার আইসি। কানেক্টরের উপরেও হবে পাওয়ার আইসি, ঠিক না? তাহলে এই পাশটা আমার পাওয়ার আইসি, এবং এই যে এইটা হচ্ছে থার্মাল পেস্ট। থার্মাল পেস্ট যদি সরাই তাহলে দেখেন এখানে কি লেখা? পিএম। ওয়েলকাম স্যার, সিপিইউ। ওয়েলকাম স্যার। সিপিইউ। সিপিইউ না। কোয়ালকম পিএম লেখা, সিপিইউ না এটা? Sorry, কোয়ালকম PM কি সিপিইউ হয় না? পাওয়ার পিএম লেখা আছে না? পিএম লেখা আছে। তার মানে এটা কি? পাওয়ার আইসি। পাওয়ার আইসি। ঠিক আছে? স্যার এটা কি গ্লাস আইসি? গ্লাস আইসি। তাহলে এটা যদি পাওয়ার আইসি হয় তাহলে নিশ্চয়ই এই পাওয়ার আইসি বাদে এখান থেকে নিয়ে এই পর্যন্ত কিছু না কিছু তো আইসি আছে। জি। কি আইসি আছে আমরা জানি। তবে বের করতে হলে কি করতে হবে? বাইরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখে আসলে কোন আইসিটা নাই ওটি আমরা ধরে নেব যে পিন এর ভিতরে আছে। কাস্টমারের সামনে আপনি একটা পিন খুলতে পারেন, কিন্তু যদি একটার জায়গায় দুইটা বা তিনটা খুলতে যান কাস্টমার মনে করবে আপনি তো কাজ শিখতেছেন, বলে আপনি জানেন না এতগুলো পিন কেন খুলতেছেন। এই কারণে কি করতে হবে? কনফার্ম হয়ে আপনার পিন খুলতে হবে। কিন্তু কাস্টমার সামনে যদি আপনি বোর্ড নিয়ে অন করে আপনি ওই আইসিটা যদি বের করেন কোন পিনের নিচে আছে, তাহলে কাস্টমার কিন্তু বুঝবে না যে আপনি পিন খুঁজতেছেন, কোন পিনের নিচে আইসিটা আছে এটা খুঁজতেছেন। কাস্টমার কি বুঝবে? বুঝবে যে আপনি বর্ণীয় থেকে নিশ্চয়ই কোনো সমাধান বের করার চেষ্টা করবেন। ঠিক আছে? জি স্যার। বলেন এটা কোনো নাম্বার মধ্যে লাগাতে হবে। দ্বিতীয় যদি বলেন লাগানো যায়, একমাত্র বারো করে আপনি লাগাতে হবে। ইসমা ভালো আসলে অনেক সময় নিয়ে কাস্টমারের ধরেন একটা দোকানে পাঠা দিতে হবে। লাগে জায়গায় যদি 1-1.5 ঘন্টা সময় নষ্ট করেন আপনার সারা দিনে কাজ করবেন কত? ওগুলো উঠে যাক, সমস্যা নেই, ওই পুরোটা লেয়ারই গ্রাউন্ড থাকে, সমস্যা নেই। আচ্ছা, এবার বোর্ডের অপর প্রান্তে আসলাম। দেখেন অপর প্রান্তে এখানে হেডফোন আছে, ক্যামেরা কানেক্টর আছে, এই বক্সের ভিতরে কিছু একটা আছে। এপিটি স্যার, এপিটি তো দেখে আসলাম। এই যে এপিটি না দেখে আসলাম এখানে। জি জি। নেটওয়ার্কের উল্টো দিকে। তাহলে এখানে আমার কি হতে পারে? ওয়াইফাই হতে পারে, যেটা আলাদা একটা বক্সের মধ্যে আছে। হ্যাঁ, এটা ওয়াইফাই হতে পারে, একটা ওয়াইফাই হওয়ার চান্স আছে, কারণ এটার উল্টা দিকে কি আছে? উল্টা দিকে এটার এন্টিনা আছে। এই যে এন্টিনা, জি জি। এখানে এন্টিনা এখানে এসে এখানে বোর্ডের অপর প্রান্তের লেয়ারে চলে গেছে, এটা টিনের ভিতরে ঢুকে নেই। এই যে এখানে একটা জুম করলে দেখা যাবে, দেখেন এই যে রিপিট করা, দেখেন সেটাও দেখা যাচ্ছে। এই লাইনটা এখানে এসে এটা বোর্ডের সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার পার হয়ে এখানে আসছে, এই প্রান্তে আসছে, আইসা এই যে লেয়ার এখানে ঢুকছে। এখানে যদি ঢুকে তার মানে এটা আমার ওয়াইফাই সেকশন হওয়ার চান্স আছে, ঠিক না? এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এইগুলো তো অন সুইচ, এটা তো দেখলে বোঝা যাচ্ছে এটা ইএমএসি, আর এটা এতগুলো বল দেখে বোঝা যাচ্ছে এটা সিপিইউ, ঠিক না? তাহলে এখানে এই আইসিটা কি হতে পারে? এখানে একটা আইসি দেখা যাচ্ছে, আইসিটা নাই, এটা কি আইসি হতে পারে?
কি আইসি হতে পারে? আমার কি কি আইসি পাইনি এটা বলেন। চার্জিং এসে পাই নাই স্যার, অডিও পাইনি, অডিও পাই নাই, চার্জিং পাইনি, আর কি পাইনি? লাইট পাইনি, আর কি পাইনি? অডিও, চার্জিং, লাইট, আর কি পাই পাওয়া যায় না এটা বলেন। অডিও চার্জিং লাইট চার্জিং তো বলছি অডিও, চার্জিং, লাইটই তো বললাম। এছাড়া আর কি আইসি আছে? আর কি সেকশন আছে? পাওয়ার আইসি তো অটো পর্যন্ত পাইছি। এই যে এটার নিচেও কিছু আইসি থাকার কথা। এখানে তো আমরা পাওয়ার আইসি পাইছি, এখানে eMMC পাইছি, এখানে RAM ROM একসাথে আছে, এটা CPU, এখানে একটা আইসি মিসিং আছে, এটা কি আইসি হবে এটা বের করতে হবে, আর টিনের নিচে বের করতে হবে। এখন আমার আইসি কি কি বাকি আছে পাওয়া? অডিও পাওয়া বাকি আছে, অডিও পাইনি এখন, অডিও পাইনি, হ্যাঁ চার্জিং পাইনি, চার্জিং পাইনি, আর কি পাইনি? লাইট আইসি, লাইট আইসি পাইনি, আর কি পাইনি? আর কোন আইসি আছে না এই পর্যন্ত? গ্রাফিক্স আইসি, ওয়াইফাই তো ওই যে টিনের নিচে বললাম। জি স্যার গ্রাফিক্স সব সেটে থাকে না, যদি থাকে তাহলে ওইটাও পাই, আর যদি না থাকে তাহলে ওইটা সিপিইউর ভিতরে চলে যায়। গ্রাফিক্স আইসি সব সেটে থাকে, তাহলে এই তিনটা আমরা ধরে নিলাম পাই নাকি? অডিও, লাইট আর চার্জিং। অডিও, লাইট, চার্জিং বের করতে হলে আমার একটা জিনিস জানতে হবে, অডিওর পাশে কি থাকে, লাইটের পাশে কি থাকে, আর চার্জিং এর পাশে কি থাকে। লাইটের পাশে কি থাকে? আইসি থেকে কয়েল বড়। আচ্ছা, এইটা যদি ওই আইসি হয় লাইট আইসি, তাহলে এটা থেকে কি কয়েল বড় আছে? জি না, তাহলে এটা অডিও লাইট আইসি হবে না। আচ্ছা, অডিও আইসির পাশে কি থাকে? বিট কয়েল। বিট কয়েল থাকে। এখানে কি আশেপাশে কোনো বিট কয়েল দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, তাহলে এটা কি আইসি হবে? চার্জিং এসি, বাকি থাকে কি? চার্জিং এসি। তাহলে এইটা হবে চার্জিং আইসি এবং এটা হবে বিপিএস কয়েল। এবং এই যে এখানে একটা ওবিপি আইসিও আছে, দেখেন এই যে ওবিপি আইসি দেখছেন, এই ওবিপি আইসি। আর ওই ফুলের মতো আছে। ওবিপি আইসি এরকমই সাইজ হয়, ছোট সাইজের হয়, আর পাশে একটা ডায়োড আছে, টিপিএস ডায়োড। ওই যে বড় ডায়োড থাকে, আমরা এরকম ছোট টিপিএস ডায়োড। ঠিক আছে, তাহলে কি পেলাম? এটা চার্জিং আইসি। বাকি আছে কি? অডিও এসি আর হচ্ছে লাইট অডিও এসি। আইসি আর লাইট আইসি, লাইট এই আইসি। দুটোই বাকি আছে। এই দুটোর জন্য আমার কি করতে হবে? বর্ণীয়। বর্ণীয় সাপোর্ট নিতে হবে, ঠিক না? নিচে আছে। বর্ণীয় সাপোর্ট নেন, কি মডেল আমি নিজেও জানি না। আচ্ছা, Xiaomi সেটের মডেলটা আবার লেখা থাকে না, Samsung এর গুলো লেখা থাকে। তবে Xiaomi সেটের লেখা না থাকলেও এটা মনে হয় এখানে লেখা থাকে মাদারবোর্ডের কি, মাদারবোর্ড কোন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে, কোন নাম্বারগুলো লেখা। এখানে জোড়া বিট কয়েল আছে কিন্তু দেখছেন, এই যে জোড়া বিট কয়েল পাইছেন, তাহলে এই ল্যান্ডটা গেছে কোথায় বোঝা যায়? অপর প্রান্তে আসছে, অপর প্রান্তে এসে কোথায় দিচ্ছে? এটার ভিতরে দিচ্ছে। আর এটা তো নেটওয়ার্কের বক্স, এখানে তো হওয়ার কথা না। তবে এটার ভিতরে ঢুকছে কিনা এটাও ছিল না। আচ্ছা, এটা মডেলটা বের করতে পারলে ভালো হতো। মডেলটা বের করেন। এটা এমআই কত জানি না, গুগল স্ক্যানে বলে দেখি এটা কত। স্যার সামনে এসে বলছেন না, সামনে এসে পাওয়ার আছে নিচে হবে। সামনে এসে পাওয়ার আছে নিচে বলছেন না। না, আমি এমন কোনো কিছু বলিনি তো। মনে করে দেখেন আমি কি বলছি। এই যে বিটিপি কানেক্টরগুলো যেখানে থাকে তার বরাবর উপরে দিকে পাওয়া হয়েছে। আর ওবিপি আইসিটা আমরা পাইছিলাম, যে পাশে পাইছিলাম তার ডান বা বাম পাশে যে কোনো একটা জায়গাতে আমার চার্জিং আইসি ছিল। আপনি নিজে নিজে কথা গাড়ি তৈরি করে নেন, পরে কম্পিউটারে নিজেই পড়ে। Poco M3
M3 90 একই করব Redmi 90 হ্যাঁ M3 আর 90 একই করব M3 দেখ করব একই করব হ্যাঁ সেম খালি সফটওয়্যারটা দিন আপনি তো ধরেন কাস্টমার আপনাকে যত বোকা বানাইতে পারে আপনার কাছে আউটলুক দেখতে ভালো লাগতেছে পোকো M3 কারোর কাছে আউটলুক দেখতে ভালো লাগতেছে 90 যার ফলে দুই রকম বানায় তাহলে এবার আমাকে দেখান এখানে এই বক্সটার ভিতরে আমরা ওয়াইফাই এসি বলছিলাম দেখেন পাওয়া গেছে জি এই যে উপরে বক্সটা ওয়াইফাই এসি বলছিলাম এই যে সিগন্যাল দাম কত ওয়াইফাই এসি বলছিলাম না জি স্যার ওয়াইফাই এসি কাপড়ার ভিতরেই আছে হ্যাঁ কাপড়টা ভিতরে আছে আচ্ছা এবার এই নিচে এটা চার্জিং এসি বলছিলাম এইটা আইসি চার্জিং এসি জি স্যার জি এবার অপর প্রান্তে যান এখানে আমি বলছিলাম এই পাওয়ার আইসি তো দেখাই দিয়েছিলাম এটা পাওয়ার আইসি ঠিক আছে এই যে ক্রিস্টাল যেটা এই যে এটা ভিতরে তো কোনো আইসি নেই কারণ এই যে ভিতরে দেখেন আইসি থেকে বড় একটা কয়েল এটা লাইট আইসি হবে এই নিচে যান লাইট কিনা এই দেখছেন লাইট আইসি দেখেন আইসি থেকে বড় কয়েল এটা টিনের ভিতরে আমরা টিনের ভিতরেটা খুলি নেই লাইট আইসি এখানে পাওয়া গেছে তাহলে বাকি আছে কি অডিও ওই যে দেখেন অডিও Audio এটার ভিতরে। পাওয়ার আইসির উপরে উপরে যান এই যে এই দেখেন অডিও দুইটা অডিও আইসি আছে একটা অডিও আইসি যেটা বিট করে আছে আরেকটা অডিও আইসি যেটা বিট করে কোথা পেয়েছিলাম ক্যামেরাটা দেন এই যে দেখেন সিমের এই পাশে পেয়েছিলাম বলছিলাম না এটার উল্টা দিকে হয়তো বা এই অডিও আইসিটা হবে এই দেখেন এই যে এটার নিচে এই যে কর্নারে আছে দুইটা অডিও আইসি এই কর্নারে পাওয়ার আইসি এই যে নিচে হচ্ছে কি আমার লাইন আইসি ঠিক আছে সেকশন চিনতে হইলে এইভাবে করে চিনতে হয় এই মডেলটা কিন্তু আমি রিপেয়ার করিনি আমি নিজেও জানতাম না এই আপনাদের সাথে সাথে আমিও জানলাম যে এটা লাইট আইসিটা কোথায় আছে এখন এটা যদি আমি টিন কেটে কাজ করতাম কখনো তাহলে হয়তো বলতে পারতাম যে এটা লাইট আইসিটা কোথায় আছে এটা আমি এর আগে এই টিনি খোলাই হয়নি নেটওয়ার্কের জন্য শুধু খোলা হয়েছিল এই আইসিগুলো ব্যবহার করা হয়েছে এই পাশে আমি তুলিনি কারণ এই কারণে আমার জানা আছে তো সেকশন চিনতে হইলে আপনার কি করতে হবে অন্য একদম নিজের এক্সপেরিয়েন্স নেবেন যে পাওয়ার এসির পাশে কি থাকে চার্জিং এসির পাশে কি থাকে অডিও এসির পাশে কি থাকে ওয়াইফাই এসির পাশে কি থাকে এই রেফারেন্সগুলো নিয়ে আপনি যখন নিজের মাথায় খাটায় বের করবেন যে এই জায়গায় এটাও আছে এই জায়গায় এটা আছে এরপরে হচ্ছে যে জায়গায় আটকে যাবেন সেই জায়গার জন্য আপনি বলে দিয়েছেন কিন্তু আগে নিজে মাথায় খাটায় নেবেন তাহলে কি হবে আপনার ব্রেন আসলে বুঝতে যাবে ঠিক আছে সেকশন নিয়ে আর কোনো কনফিউশন আছে আপনি যত বোর্ড আপনি কালেকশন করবেন যত বোর্ড আপনি নিজে চেক করবেন তত আরো মাথায় ঢুকবে আমি যতই দেখাবো আপনারা শুধু দেখতে থাকবেন হ্যাঁ এটা জিনিস এটা বুঝছি সবই ঠিক আছে কিন্তু দিন শেষে কিন্তু আপনি ভুলে যাবেন এটা মনে রাখতে হলে কি করতে হবে আপনার কিছু বোর্ড কালেকশন করতে হবে আমি আপনাদের নাম্বারও দিচ্ছি না যে আপনারা কোন জায়গায় গেলে বোর্ড পাবেন অনেকে অন্যান্য শিফটের অনেকে কিন্তু 100 টাকা 150 টাকা দিয়ে ডবল পার্ট আইসির মাথাগুলো কিনে নিয়ে আসছে আপনারা নিয়ে আসেন আমি তো বলছি 1000 থেকে 1500 টাকা আপনি নিজের পিছনে ইনভেস্ট করেন একটা ফুল সেট নিয়ে আসছে 700 500 টাকা দিয়ে বোর্ড একদম গ্লেজ মারতেছে খুব চকচকা আমি আমি বোর্ডের মাদার এইভাবে বসাচ্ছেন দেখা যাবে স্যার র্যাম স্যার করতে স্যার রেডিউস করে না আবার জায়গা আমি যেতে লইতাম রিসেট মারি দেখি পাশে যে এডিসিন মেডিসিন মারছি কিন্তু আমরা और आप বলি নাই স্যার
না স্যার টেস্টিং আইসি দেখানোর আগে ক্লাস শেষ হয়ে গেছে দাদা। টেস্টিং আইসি মানে রিভল বসানোর আগেই ক্লাস শেষ করে দিয়েছিলেন। এই পেস্টিং আছে বাকি সাথে গেছে আপনাদের ক্লাস করেন বকরণীয় আমাদেরকে আপনাদের তিন কথা সহ দেখেছে না শুধু বল করে লাগাই নিয়ে এসে বাকি সব কিছু তো দেখেছে বল করা তো আপনি পারেন একবার দেখা যেতে ভালো। বল করার জন্য কি করতে হবে উপরে বলের নিয়ম তো জানেন বল আইসি বল করতে পারেন এই প্রবলেম বল আইসি উঠাইতে পারেন না সেটা তো মাত্র দেখা দিচ্ছে প্র্যাকটিস নিজে করেন না বলে 5-10টা বল নিয়ে আইফোনে তবে তো বেশি আপনাদের বলতে ট্রাই করেন স্টিকার লাগানো পিছনে লাগানো আছে আগে যে স্টিকার লাগানো না এরকম একটা আরেকটা স্টিকার লাগানো এখানে ওরে আমার নাম বললেই হবে wake up এই জাতীয় কোড বের করছেন সাথে একটা মিটার নেন মিটার নিয়ে লো উঠে যান মিটার নেন মিটার নিয়ে কোথায় যাবেন লো উঠে মিটার মতো তার হবে না। আচ্ছা এই যে দুই পাশে ধরে টিপ দেয় তাই না আচ্ছা এক মাথা চার্জিং বোর্ডের উপরে ধরেন আর আরেক মাথা দিয়ে এই কর্নার আর ওই কর্নারে ধরে দেখেন টিপটাই কোথায় এই যে আমারটা এই পাশে দিছে আমারটা এই পাশে টিপ দিছে এই মাথার পিন আর এই মাথার পিন দেখেন মোটা দুইটা পিন আছে দুই মাথায় এই চার্জিং পোর্টের দুই মাথায় দুইটা মোটা পিন আছে একটা গ্রাউন্ড একটা বিভাস আপনার কোন পাশে টিপ দেয় ওটা বের করে নেন দুবার নেব এই তো উঠে লাগছে আচ্ছা এই পাশে যদি বিপ দেয় তাহলে এটা আমার বিভাস কারণ এটা আমি গ্রাউন্ডে ধরে বিপ দিতেছি দেখো এটা গ্রাউন্ডটা বের করছি নেগেটিভটা বের করছি তাহলে এই পাশেতে কি হবে আমার পজিটিভ এই পাশে বিপ দেয় না পাইছি চুপ করে বিভাসের লাইন পাইছি পাইছেন আপনারা পাইছি না ঠিক আছে এবার এই বিপাসের লাইনে ধরেই কি করবেন এই বোর্ডের অন্যান্য জায়গায় টাচ করবেন এই দেখেন আমি টাচ করতেছি এই যে এখানে কিন্তু ধরে রাখছি ধরে রেখে অন্যান্য জায়গায় টাচ করবেন যেই জায়গায় আমার বিট দিবে এই এখানে দিছে দিছে তার মানে এখানে আমার বিপাসের পজিটিভ লাইনটা আমার এই ক্যাপাসিটর পর্যন্ত আসছে আসছে আচ্ছা এই ক্যাপাসিটর এবার ধরলাম ধরে আমি আবার ধরলাম আর কোথায় যায় এই যে এই ছোট ক্যাপাসিটর দিছি আবার এখানে ধরলাম এখানে ধরে আবার দেখি কোথায় যায় এই যে এখানে দিছি ঠিক আছে আবার এখানে ধরে আমি আবার বুঝতেছি কোথায় যায় আর কোথাও দিচ্ছে না তার মানে এটা কি আমার কপি পেস্ট তাই গেছি বর্ণীয় দেখে দেখে তো ডায়াগ্রাম দেখে তো সবাই পারে ডায়াগ্রামে তো কইলেই যায় এই থেকে এখানে এইভাবে গেছে বর্ণীয় শিক্ষা আমি আপনি আগে যে কোনো সেট স্টার্টিং আইসি পর্যন্ত বা ওবিপি আইসি পর্যন্ত যাইতে হলে কি করতে হবে জানেন এই যে বিপাসের পজিটিভ লাইনটা বাজার মূল্যে ধরে সুন্দর মতো বুঝতে পারি বোঝার জন্য বেশি কিছু করতে হবে না এই যে এক মাথা ধরছেন এই যে ধরছি কি করবেন এটা দিয়ে শুধু কাজ করবেন এরকম ছোঁয়া করে যাবেন কারণ আপনি ব্যাটারি লাগান নাই তো শর্ট সার্কিট হইলে যে সেট চলে যাবে কিছু নষ্ট হবে এমন না
আপনি এটাকে সোয়া সুন্দরভাবে যে জায়গায় আমার বিট দিবে, এই যে এখানে বিট আছে, এই যে এখানে বিট আছে, না এই যে এখানে বিট আছে, এখানেও বিট আছে, এখানেও বিট আছে, তার মানে এগুলো সবগুলো কি আমার রিভার্সাল লাইন। তার মানে এই আইসিটা হচ্ছে আমার ওবিপি আইসি। এখন এই ওবিপি আইসি ক্রস করে আমার এই পাশে আসবে কি চার্জিং আইসি, এটা হচ্ছে বিপি আইসি। শর্টকাট রাস্তা। এখন যদি এটা সাব পিসিবি হইতো কি করতেন? সাব পিসিবি হইলো যে রেবনটার মধ্যে চেক করতেন। রেবনটা যদি আপনি ভালো করে দেখেন, একটা রেবন আছে এখানে, একটা রেবন ভালো করে যদি দেখেন, দেখবেন একটা পিন একটু মোটা দেখা যাবে। রেবনের যে ওয়্যারিং গুলো দেখা যায় না, একটা লেয়ার অনেক মোটা দেখা যাবে। যেটা মোটা ওইটা হচ্ছে বিভাস। মোটা লেয়ার যেটা থাকবে, চওড়া লেয়ার, ওটা কি হবে? বিভাস। তবে কানেক্টরে ধরবেন, আর ওই যে মোটা লেয়ারের কানেক্টর বিটিপি কেবলের মাথায় ধরবেন। ঠিক আছে? আপনি এটা নিয়ে আপনি ইয়েতে জানেন যে কাকে পয়সা লাগছে, এখন এইটা করে দিতে বলেন, আমি তো কাজ করে গেছি। যে কোনো একটা এখন দিচ্ছি। আমরা এখানে বিপিএস পয়েন্ট এই মাধ্যমে আমরা চেক করে ভিডিও আছে সেকেন্ড সেকশন হ্যাঁ হ্যাঁ পাই যাবেন। দেখেন এটা যদি ধরলাম আমি এটা কি বিটিপি কেবল, হ্যাঁ চার্জিং এর কেবল, যেটা চার্জিং এর যদিও এটা দিয়ে বোঝা মুশকিল, কারণ এটা কোনোটাই মোটা নেই, সব এক সমান। ঠিক না? সবগুলো এক সমান। আচ্ছা যাই হোক, ধরেন সমান থাকলে কেমন? এই দেখেন না, এই যে লেয়ার দেখা যাচ্ছে না, খুব বেশি মোটা না তো। মোটা হওয়ার কথা যে এরকম মোটা, এই যে দেখেন এই যে ডিজাইন করা না, এরকম মোটা হবে। হ্যাঁ বেস্টটাও দেন। এটার মাদারবোর্ড থাকলে সেটাও দেন, নষ্ট হবে না, ভয় কিছু নাই। দেখেন এখানে কি দেওয়া আছে, এই যে কানেক্টরের এরর চিহ্ন দেওয়া আছে কোথায়? নিচের দিকে, ঠিক না? তাহলে এটা কি আমার সাব পিসিবি দিকে যাবে না মেইন পিসিবি দিকে যাবে? তাহলে এটা হবে কি সাব পিসিবি? আচ্ছা এই সাব পিসিবি দেখেন এই যে এই লেয়ারটা অনেক মোটা, দেখছেন? এই যে লেয়ার দেখছেন কত মোটা? হ্যাঁ জি স্যার। এই লেয়ারের এখানে পিন কয়টাতে আসছে দেখছেন? খেয়াল করে দেখেন এখানে কয়টা পিন আসছে এই লেয়ারটা, এই যে 1 আর 2, এই লেয়ার এখান দিয়ে ঘুরেও আগে 1 আর 2 চারটা লেয়ার আসছে, চারটা পিন, ঠিক না? তাহলে এটা কি আমার ঠিক আছে? এই যে কানেক্টরে আমি এটা বসাইলাম, এই যে বোর্ডে কিন্তু ডিজাইন বলে দিচ্ছে এই রাউন্ড শেপটা কোথায় হবে,